আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার আছো বা বিবিএস ফার্স্ট কোর্স ডিগ্রি ফার্স্ট ইয়ার আছো, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে ক্যাশ পেমেন্ট জার্নালের একটা ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে হাজির হলাম। সাজেশনটি সলভ করার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশনের প্রশ্নটা নিয়ে আসলাম। ডিউরিং জুন 2010 আতাহার প্রোডাক্টস হ্যাড দ্য ফলোইং ট্রানজ্যাকশনস, অর্থাৎ 2010 সালের জুন মাসে আতাহার প্রোডাক্টসের নিম্নলিখিত লেনদেনগুলো হয়েছিল। এখানে জুনের 3 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত অনেকগুলো ট্রানজ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। করতে বলছে কি দেখো, রিকোয়ার্ড মানে করণীয়, প্রিপেয়ার এ ক্যাশ পেমেন্ট জার্নাল, একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো মাল্টি কলামে, অর্থাৎ বহুধাপ কলামে, বহু কলাম বিশিষ্ট একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা ঘর রেডি করব ক্যাশ পেমেন্ট জার্নালের। বহু কলাম বিশিষ্ট নগদ প্রদান জাবেদায় প্রথমে ডেটের ঘর লিখতে হয়, তারপর হলো অ্যাকাউন্টস ডেবিটেড মানে ডেবিট হিসাব খাত, প্রথমে তারিখের ঘর, তারপরে ডেবিট হিসাব খাত বা অ্যাকাউন্ট ডেবিটেড। ডেবিট হিসাব খাত বলতে আমরা যখন নগদ প্রদান করব, সবসময় যাকে নগদ প্রদান করব সেটাকে কিন্তু ডেবিট করতে হয়, বা যার জন্য নগদ প্রদান করব, যে জিনিসের জন্য নগদ প্রদান করব সেটাকে ডেবিট করতে হয়। এখানে সে কার্ডটা লিখতে হবে। যেমন আমরা যদি রহমানকে প্রদান করি নগদে, রহমান ডেবিট, নগদান ক্রেডিট, তাহলে এখানে রহমান লিখতে হবে। তারপরে রেফারেন্সের ঘর, তারপর চেক নং, তারপর ডেবিট দিয়ে দুইটা টাকার কলাম হবে, একটা হলো আদার অ্যাকাউন্টস অন্যান্য হিসাব, আর একটা হলো অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক একইভাবে ক্রেডিটস লিখে দুইটা টাকার কলাম, একটা ইনভেন্টরির জন্য আর একটা হলো ক্যাশ। এখানে ইনভেন্টরি বলতে ডিসকাউন্টকে বোঝায়, ক্যাশ মানে নগদ। ওকে, তাহলে আমরা এখন প্রত্যেকটা ট্রানজ্যাকশন পরে পরে একটু দেখব এবং পরে পরে সেগুলোকে ক্যাশ পেমেন্ট জার্নালে কিভাবে হিসাবভুক্ত করতে হয় দেখাবো। জুনের 3 তারিখে বলছে পেইড টাকা 792 অন অ্যাকাউন্ট টু হেলেন প্রোডাকশন নেট অফ টাকা 8 ডিসকাউন্ট, অর্থাৎ 2000 হেলেন প্রোডাক্টসকে 8 টাকা বাট্টার পর বাকিতে 792 টাকা পরিশোধ করা হলো। মানে 8 টাকা বাট্টার পরে 792, তার মানে 792 এবং 8 মিলে মোট কত 800। 792 সাথে যদি 8 টাকা যোগ করি 800 টাকা, তার মানে হেলেন প্রোডাকশন মূলত 800 টাকা পাইতো, তাদেরকে আমরা 792 টাকা দিছি, 8 টাকা বাট্টা পাইছে। তাইলে হেলেন প্রোডাকশনকে টাকা পরিশোধ করলে হেলেন প্রোডাকশন ডেবিট, ক্যাশ ক্রেডিট আর ডিসকাউন্ট ক্রেডিট হবে। তাহলে আমরা দেখো এই যে এপ্রিলের 3 তারিখ লিখলাম, অ্যাকাউন্ট ডেবিটের এখানে হেলেন প্রোডাকশন যেহেতু ডেবিট, হেলেন প্রোডাকশন লিখতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল বলতে এখানে হেলেন প্রোডাকশন, অ্যাকাউন্টস পেয়েবল যে কথা, হেলেন প্রোডাকশন একই কথা। অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার, এখানে হেলেন প্রোডাকশনে হলো পাওনাদার, সেজন্য অ্যাকাউন্টস পেয়েবলের করে 800 লিখলাম। 8 টাকার ডিসকাউন্ট পাইছে, ডিসকাউন্টকে ইনভেন্টরি দ্বারা প্রকাশ করতে হয়, 8 টাকার এই ইনভেন্টরি জায়গায় বসছে, আর ক্যাশ পরিশোধ করছে 792, সেজন্য ক্যাশের ঘরে 792। তাহলে ক্রেডিটের এই 8 টাকা এবং 792 মিলে ডেবিটের এই 800 টাকা মিলে যাবে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি 6 তারিখে কি বলছে দেখো, পারচেস ইনভেন্টরি ফর ক্যাশ টাকা 817, অর্থাৎ তারা মজুত পণ্য ক্রয় করছে নগদে 817 টাকা। আবার 11 তারিখে বলছে পেইড টাকা 375 ফর সাপ্লায়ার্স, সাপ্লায়ারদেরকে সাপ্লাইসের জন্য তারা 375 টাকা পরিশোধ করছে। 6 তারিখে এখানে প্রথমে 6 তারিখের টাকা দিব, যেহেতু ইনভেন্টরি কিনছে, ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট, তার মানে এই যে অ্যাকাউন্ট ডেবিট বা ডেবিট হিসাব খাতের এখানে আমরা ইনভেন্টরি লিখবো, যেহেতু ইনভেন্টরি ডেবিট। 6 তারিখ দিয়ে ইনভেন্টরি লিখলাম, যেহেতু ইনভেন্টরি নামে ডেবিটে কোনো কলাম নাই, সেজন্য সেটাকে অন্যান্য হিসাব খাত বা আদার অ্যাকাউন্টের ঘরে বসাইতে হবে। দেখো এই যে আদার অ্যাকাউন্টটা আমরা কেন লিখলাম, আমরা যাকে ডেবিট করব তার মধ্যে শুধু অ্যাকাউন্টস পেয়েবল আছে, অন্য কোনো দফাকে ডেবিট করার জন্য আমরা আদার অ্যাকাউন্টের এই ঘরটা ব্যবহার করব। তাহলে ইনভেন্টরির জন্য আদার অ্যাকাউন্টে 817 লিখলাম, আর ক্যাশের মধ্যে ক্রেডিট অলরেডি আছে, ক্যাশ ক্রেডিট বলে এই 817 টাকা বসবে। ক্যাশ এখানে সব সময় ক্রেডিট হবে, কারণ ক্যাশ পেমেন্ট জার্নালে সে সমস্ত লেনদেনগুলো আসে যেগুলোর জন্য নগদ টাকা চলে যায় বা নগদান ক্রেডিট হয় বা ক্যাশ ক্রেডিট হয়। একই সাথে 11 তারিখে বলছে এখানে, এই যে 11 দিয়ে এটা তারিখ,
পেইড টাকা 375 ফর সাপ্লায়ার্স, অর্থাৎ সাপ্লাইস কিনছে সেজন্য সাপ্লাইসের জন্য তারা টাকা পরিশোধ করছে। 11 তারিখ দিয়ে এখানে আমরা অ্যাকাউন্ট ডেবিটেড সাপ্লাইস লিখব। যেহেতু সাপ্লাইস নামে ডেবিটের কোনো গণ নাই, এটার জাবেদা করলে সাপ্লাইস ডেবিট ক্যাশ ক্রেডিট, তো সেটাও আদার অ্যাকাউন্টে 375 বসাবো আর ক্যাশের মধ্যে 375 বসাবো। এগুলো কিন্তু তোমাকে সাধারণ জাবেদা ভালো জানতে হবে। সাধারণ জাবেদা থেকে ক্যাশ পেমেন্ট জার্নাল বা নগদ প্রদান জাবেদা হচ্ছে কিন্তু, ঠিক আছে। 15 তারিখে বলছে পার্সেস ইনভেন্টরি অন ক্রেডিট ফ্রম মুসা সাপ্লাই টাকা 774। এটার অর্থ হলো তারা মুসা সাপ্লাইস থেকে ধারে ক্রয় করছে। অন ক্রেডিট কথাটা বলছে, খেয়াল করো, ধারে যদি কোনো কিছু ক্রয় করে ক্যাশ পেমেন্ট বা নগদ প্রদান জাবেদা আসবে না, অর্থাৎ বাকি লেনদেন এখানে কিন্তু অন্তর্ভুক্ত হবে না। এই অন ক্রেডিট মানে বাকিতে, সেজন্য এটা আসবে না। 16 তারিখে বলছে পেইড টাকা 8062 অন অ্যাকাউন্ট টু লালটু অ্যাসোসিয়েটস, দেয়ার ওয়াজ নো ডিসকাউন্ট, অর্থাৎ লালটু অ্যাসোসিয়েটসকে 8062 টাকা পরিশোধ করছে। কিসের জন্য? তাদের কাছ থেকে বাকিতে কিনছিল সেজন্য। তাহলে লালটু অ্যাসোসিয়েটস ডেবিট, ক্যাশ হবে ক্রেডিট, এবং বলছে দেয়ার ওয়াজ নো ডিসকাউন্ট, এখানে কোনো বার্তা নেই। তাহলে আমরা লালটু অ্যাসোসিয়েটস ডেবিট বলেই 16 তারিখ দিয়ে এই অ্যাকাউন্ট ডেবিটের এখানে লালটু অ্যাসোসিয়েটস লিখব। লালটু অ্যাসোসিয়েটস একজন পাওনাদার, পাওনাদারের ইংরেজি হলো অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবলের ঘর আলাদাভাবে আছে এই ডেবিটের মধ্যে 8062 লিখলাম। ক্যাশ ক্রেডিটের মধ্যে এই যে ক্রেডিটের এখানে ক্যাশের ঘরে সোজাসুজি 8062 বসাইলাম, অর্থাৎ এটা সাধারণ জাবেদা হলো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। 16 তারিখের পরে 21 তারিখ যদি আমরা দেখি, বলছে পার্সেস ফার্নিচার ফর ক্যাশ টাকা 960, নগদে আসবাবপত্র ক্রয় করছে। এটা সাধারণ জাবেদা বললে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, অর্থাৎ ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে 21 তারিখ দিয়ে ফার্নিচার লিখবো। ফার্নিচার ডেবিটের জন্য এই যে ডেবিটের যে দুইটা ঘর সেখানে কিন্তু আদার অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টস পেয়েবল আছে, ফার্নিচার নাই। যেই ঘর নাই সেটার জন্য আমরা আদার অ্যাকাউন্টটা ব্যবহার করব। এই আদার অ্যাকাউন্টে সোজাসুজি 960 লিখলাম, আর ক্যাশ ক্রেডিট বললে ক্রেডিটের ওইখানে ক্যাশের ঘরে এসে 960 লিখলাম। 26 তারিখ বলতেছে পেইড টাকা 3910 অন অ্যাকাউন্ট টু ডাটা সফটওয়্যার, দ্য ডিসকাউন্ট ওয়াজ 90, অর্থাৎ ডাটা সফটওয়্যারকে তারা 3910 টাকা কি করছে? পরিশোধ করছে। তাদের কাছ থেকে বাকি ছিল সেজন্য তাদের 3910 টাকা পরিশোধ করছে, যেখানে তারা 90 টাকা বাট্টা পাইছে, তার মানে বাট্টা সহকারে পরিশোধ। তাহলে ডাটা সফটওয়্যার হবে ডেবিট 3910 প্লাস 90 মিলে মোট 4000। ক্যাশ ক্রেডিট হবে 3910, আর ডিসকাউন্ট যেটা সেটা ক্রেডিট হবে 90। তাহলে আমরা ডাটা সফটওয়্যার যেহেতু ডেবিট, 26 তারিখ দিয়ে ডাটা সফটওয়্যার লিখলাম। এই অ্যাকাউন্ট ডেবিটের এখানে 3910 এবং 90 টাকা মিলে মোট পাওনাদার হবে 4000 ডেবিট, সেজন্য অ্যাকাউন্টস পেয়েবলের এখানে 4000, এখানে ডাটা সফটওয়্যার যে সেই পাওনাদার। আর বাট্টার জন্য ইনভেন্টরি ঘরটা ব্যবহার করি আমরা 90 টাকা। ক্যাশে আমরা পরিশোধ করছি 3910, সেজন্য ক্যাশের ঘরে 3910 টাকা বসাবো। অর্থাৎ এটার যদি সাধারণ জাবেদা করি, এটা জাবেদা হয় অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 4000, ক্যাশ ক্রেডিট 3910, আর ডিসকাউন্ট বা ইনভেন্টরি ক্রেডিট 90। সাধারণ জাবেদা থেকে ক্যাশ পেমেন্ট জার্নালে আমরা পোস্টিং দেব। 30 তারিখ বলছে, দেখো, মেড এ সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট অ্যামাউন্ট অফ টাকা 800 অন এ লং টার্ম নোটস পেয়েবল। মেড এ সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্ট অফ টাকা 800 অন লং টার্ম নোটস পেয়েবল। লং টার্ম নোটস পেয়েবল মানে কি বুঝি আমরা? একটি দীর্ঘমেয়াদী প্রদেয় নোটের উপর, দীর্ঘমেয়াদী প্রদেয় নোটের উপর 800 টাকার অর্ধবার্ষিক সুদ পরিশোধ করা হলো। মেড এ সেমি অ্যানুয়াল মানে অর্ধবার্ষিক, মেড বলতে এখানে পরিশোধকে বোঝায়। ইন্টারেস্ট পেমেন্ট অফ টাকা 800 অন লং টার্ম নোট পেয়েবল। আবার খেয়াল করো যে একটি দীর্ঘমেয়াদী প্রদেয় নোটের উপর 800 টাকা অর্ধবার্ষিক সুদ পরিশোধ করা হলো। দ্য এন্টায়ার পেমেন্ট ওয়াজ ফর ইন্টারেস্ট, সম্পূর্ণ পরিশোধটি হবে সুদের জন্য। তাহলে সহজ কথায় সুদ পরিশোধ করছে। ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে 800। ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট বলে এই অ্যাকাউন্ট ডেবিটের এখানে ইন্টারেস্ট এক্সপেন্সেস লিখলাম 30 তারিখ দিয়ে। ডেবিটের এখানে আদার অ্যাকাউন্ট লিখে 800 টাকা বসাইলাম। যেহেতু ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট নামে কোনো গণ নাই, আদার অ্যাকাউন্টটাই ব্যবহার করছি 800। ক্যাশ ক্রেডিট হবে, এই ক্রেডিটের এখানে ক্যাশের ঘরে 800 বসাইলাম। অর্থাৎ তুমি সাধারণ জাবেদায় মাথায় করে সেটাকেই ক্যাশ পেমেন্ট জাবেদায় তুমি এন্ট্রি করতে পারবা।
সেজন্য সাধারণ জাবেদাগুলো ভালোভাবে বুঝতে হবে। আমার সাধারণ জাবেদার অনেক ক্লাস আছে, বেসিক ক্লাস আছে, সেগুলো দেখলে এগুলো একদম ফানির মতো লাগবে তোমার কাছে। ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবা, কারণ তোমার একটি মাত্র শেয়ার তোমার মতো 10 জন স্টুডেন্ট উপকৃত হবে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।